তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে, ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নবিদ্যার সলিউশন। এটা মডেল স্কুল 5 নম্বর, স্কুলের নাম হচ্ছে হাওড়া জেলা স্কুল। এর পেজ নম্বর হচ্ছে 426। যারা আমাদের ভিডিওতে নতুন আছো তারা ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? চলো আজকের ভিডিও আমি শুরু করছি। প্রথম প্রশ্ন বলেছে এমসিকিউ বিভাগ কয়ের। প্রথম প্রশ্ন আছে, আমার পরেই মহাপ্রলয় আসছে, এই কথা বলেছিলেন। এর সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চদশ লুই। পরের প্রশ্ন বলেছে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। এর সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাডাম স্মিথ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফরাসি বিপ্লব শুরু হয়। এর সঠিক উত্তর হবে অপশন বি, 1789 খ্রিস্টাব্দে। তারপরে কোড নেপোলিয়নের মোট ধারার সংখ্যা ছিল, এটা হবে অপশন সি, 2292টি। পরের প্রশ্ন বলেছে, দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। এটা হবে অপশন বি, নেপোলিয়নকে। তারপরে প্রশ্ন বলেছে, তিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এর সঠিক উত্তর হবে অপশন বি, 1807 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ভিয়েনা সম্মেলন হয়। এটা হবে অপশন বি, 1815 খ্রিস্টাব্দে। তারপরে বলেছে, ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। এ কথা বলেছেন অপশন বি, মেটারনিক। প্রশ্ন, জুলাই বিপ্লব হয়। এটা হবে অপশন বি, জুলাই মাসে। সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল অপশন বি, ইংল্যান্ডে। উড়ন্ত মাকু আবিষ্কার করেন অপশন সি, হারগ্রিভস। অলিভার টুইস্ট রচনা করেন অপশন ডি, চার্লস ডিকেন্স। রোমানব বংশের রাজা তার শাসন করেন অপশন ডি, 300 বছরেরও বেশি। রুশ বিপ্লবের নেতৃত্ব দেন অপশন ডি, বলশেভিক দল। তারপর হচ্ছে, মহামন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন অপশন ডি, হুভার। চেম্বারলেন ছিলেন অপশন ডি, ব্রিটিশ প্রধানমন্ত্রী। রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়। এটা হবে অপশন ডি, 1937 খ্রিস্টাব্দে। পার্ল হারবারে বোমা বর্ষণ করা হয়। এর উত্তর হবে অপশন বি, 1941 খ্রিস্টাব্দে। জাতিসংঘের মুখ্য অঙ্গ হলো। এর সঠিক উত্তর অপশন সি, 5টি। পরবর্তী প্রশ্ন বলেছে, সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য অঙ্গ হলো। অপশন সি, 6টি। তারপরে বিভাগ ঘতে বলেছে, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, ফরাসি বিপ্লবের জনক বলা হয়। এর সঠিক উত্তর হবে রুশোকে। তারপরে প্রশ্ন বলেছে, কোন যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়। এর সঠিক উত্তর হবে ক্রিমিয়ার যুদ্ধে। ক্রিমিয়ার যুদ্ধে। তারপরে প্রশ্ন বলেছে, কালভার্স ডিক্রি কে জারি করে। এর সঠিক উত্তর হবে মেটারনিক। মেটারনিক তিনি জারি করেছিলেন 1819 খ্রিস্টাব্দে। 1819 খ্রিস্টাব্দে মেটারনিক। তারপরে সম্পত্তি কি গ্রন্থটি কে রচনা করেন। এর সঠিক উত্তর হচ্ছে পিয়েরে জোসেফ প্রুধো। পিয়েরে জোসেফ প্রুধো। তারপরে বলেছে, উপবিভাগ বিতে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন আছে, কাদিত রচনা। কাদিত রচনা করেন রুশো। এটি হবে মিথ্যা। তার বলেছে, কিংডম অফ ওয়েস্টফেলিয়া গঠন করেন নেপোলিয়ন। এটি সত্য। তারপরে যে কার্বনারি ছিল একটি গুপ্ত সমিতি। এটাও সত্য। তারপরে প্রশ্ন বলেছে, বাষ্পীয় পথ আবিষ্কার করেন ফুলটন। এটাও কি সত্য। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে বলেছে। প্রথমে বলেছে কুয়েশন। এর সঠিক উত্তর হবে ফিজিওক্র্যাটস। তা বলেছে রাইন রাষ্ট্রসংঘ। এটা সঠিক উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে। তারপরে এমস টেলিগ্রাম। এটার উত্তর হবে 1870 খ্রিস্টাব্দে। তা বলেছে প্রুধো। এটা হবে নৈরাজ্যবাদী।
তার বলেছে উপবিভাগ ডিতে বলেছে প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। এই মানচিত্রটি আমি ভিডিওর শেষে তোমাদের দিয়ে দেবো, তোমরা সেখান থেকে তুলে নিও, ঠিক আছে। তারপরে উপবিভাগ ইতে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলেছে পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা সি, তিনি রুশ অর্থনীতির আধুনিকরণ ঘটান। তারপরে বলেছে বিবৃতিতে ইতালি ফ্যাসিবাদ ও জার্মানিতে নাৎসিবাদ প্রচার করেন। এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা সি, এই দেশগুলিতে একদলীয় সরকার গঠনের আদর্শ গৃহীত হয়। তারপরে 3 নম্বর বিবৃতি বলেছে রুশীকরণ নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়া প্রবল বিক্ষোভ শুরু করে। এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা এ, জার সরকার ও রুশদের উপর রুশ ভাষা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়। তারপরে 4 নম্বরের বিবৃতি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি। এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা বি, মার্কিন চীনের জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি। তারপরে বিভাগ গতে বলেছে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এটি 2 মার্কের কোশ্চেন। এই কোশ্চেনগুলি আমি বের করেছি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে। তো যাদের যাদের রায়ান মার্টিন সহায়িকা বই আছে আমি তাদের রায়ান মার্টিন সহায়িকা বইতে পেজ নম্বর এবং কোশ্চেন নম্বর আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে। প্রথম প্রশ্ন বলেছে আসিয়া রেজিম বলতে কি বোঝো। এর সঠিক উত্তর বলে আছে তোমাদের 53 পেজের 19 নম্বর কোশ্চেনে। তারপরে প্রশ্ন বলেছে মানুষ ও নাগরিক অধিকার ঘোষণায় কি বলা হয়। এর সঠিক উত্তর তোমাদের আছে 55 পেজের 46 নম্বর কোশ্চেনে। তারপর প্রশ্ন আছে কে কোন বছর রাইন রাষ্ট্রসংঘ গড়ে তোলেন। এর সঠিক উত্তর আছে তোমাদের 100 পেজের 46 নম্বর কোশ্চেনে। তারপরে প্রশ্ন বলেছে কে কোন প্রেক্ষাপটে ওয়ার অ্যান্ড পিস রচনা করেন। এটা তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বই থেকে নেই। এর সঠিক উত্তর হবে কে কে ওয়ার অ্যান্ড পিস পার্টি রচনা করেন, ওয়ার অ্যান্ড পিস রচনা করেন। এর সঠিক উত্তর হবে লিও টলস্টয়। এবং কোন প্রেক্ষাপটে রচনা হয়, এর সঠিক উত্তর হবে তোমাদের 1805 থেকে 1812 সাল ব্যাপী রাশিয়া এবং ফ্রান্সের যুদ্ধের পটভূমিতে এই ওয়ার অ্যান্ড পিস রচনা করা হয়। তাহলে সঠিক উত্তর কি লিও টলস্টয়। 1805 থেকে 1812 সাল ব্যাপী রাশিয়া এবং ফ্রান্সের যুদ্ধের পটভূমিতে লেখা। পরের প্রশ্ন বলেছে বিগ ফোর বলতে কি বোঝো। এর সঠিক উত্তর তোমাদের আছে 154 পেজের 9 নম্বর কোশ্চেনে। তাই বলেছে জাতীয়বাদ বলতে কি বোঝো। এর সঠিক উত্তর আছে 153 পেজের 1 নম্বর প্রশ্ন। তাই বলেছে শিল্প বিপ্লব বলতে কি বোঝো। এটা আছে তোমাদের 218 পেজের 2 নম্বর প্রশ্ন। তারপরে প্রশ্ন বলেছে ঘেটো কি। এর সঠিক উত্তর তোমাদের আছে 209 পেজের 21 নম্বর কোশ্চেন। এবার 9 নম্বর প্রশ্ন বলেছে কে কোন রাষ্ট্র নিয়ে ত্রিপল আঁতাত গড়ে ওঠে। কোন কোন রাষ্ট্র নিয়ে ত্রিপল আঁতাত গড়ে ওঠে। এর সঠিক উত্তর আছে 231 পেজের 138 নম্বর প্রশ্ন। তারপরে প্রশ্ন বলেছে সেরাজেভো ঘটনাটি কি। এর সঠিক উত্তর তোমাদের আছে 231 পেজের 143 নম্বর প্রশ্নে। তারপরে প্রশ্ন আছে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কি। এর সঠিক উত্তর তোমাদের আছে 343 পেজের 161 নম্বর প্রশ্ন। তারপরে প্রশ্ন 12 নম্বর বলেছে ল্যান্ড লিজ আইন কি। এটা আছে 359 নম্বর পেজে 57 নম্বর প্রশ্নটা। তারপরে বলেছে কোন বছর কোথায় আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। এর সঠিক উত্তর তোমাদের আছে 392 পেজের 34 নম্বর প্রশ্ন। তার প্রশ্ন বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নাম লেখো। এর সঠিক উত্তর তোমাদের আছে 395 পেজের 59 নম্বর কোশ্চেনে, ঠিক আছে।
এ 4 মার্ক 2 মার্কের কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে আসবো আমরা 4 মার্কের কোশ্চেনে বিভাগ ঘতে। ঠিক আছে, এর উত্তর আমরা রায়ন মার্টিন সহায়িকা বই থেকেই বের করেছি, তোমরা সেখান থেকে উত্তরগুলি দেখে নিও। আমি পেজ নম্বর এবং কোশ্চেন নম্বর দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে ফরাসি বিপ্লবে নারীদের অবদান বর্ণনা করো। এর সঠিক উত্তর তোমাদের আছে 48 নম্বর পেজের 29 নম্বর কোশ্চেন। তারপরে প্রশ্ন বলেছে ফরাসি বিপ্লবের ফলাফল বর্ণনা করো। এটার উত্তর আছে তোমাদের 51 পেজের 36 নম্বর প্রশ্ন। তারপরে প্রশ্ন বলেছে নেপোলিয়ন সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত বর্ণনা করো। এর সঠিক উত্তর আছে তোমাদের 79 পেজের 8 নম্বর প্রশ্ন। তারপরে প্রশ্ন বলেছে নেপোলিয়ন স্মরণীয় কেন। এর সঠিক উত্তর তোমাদের আছে 74 পেজের 1 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তারপরে 5 নম্বর প্রশ্ন বলেছে মেটারনিক পদ্ধতির মূল্যায়ন করো। এর উত্তর তোমাদের আছে 142 পেজের 16 নম্বর কোশ্চেনে। তারপরে প্রশ্ন বলেছে ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। এর প্রশ্নের উত্তর আছে 134 নম্বর পেজের 16 নম্বর কোশ্চেনে, 134 নম্বর পেজের 16 নম্বর কোশ্চেনে। তারপর প্রশ্ন বলেছে শিল্প বিপ্লব থেকে কিভাবে উপনিবেশের জন্ম হয়। এর সঠিক উত্তর হবে তোমাদের 213 পেজের 35 নম্বর কোশ্চেন। তারপর প্রশ্ন বলেছে শিল্প বিপ্লবে নারীদের অবস্থান নির্ণয় করো। এর সঠিক উত্তর আছে তোমাদের 208 পেজের 19 নম্বর কোশ্চেন। তারপরে প্রশ্ন বলেছে লেনিন স্মরণীয় কেন। এর সঠিক উত্তর তোমাদের আছে 260 পেজের 7 নম্বর প্রশ্ন। তারপরে প্রশ্ন বলেছে ফলাফল বর্ণনা করো। এটা তো তোমাদের রায় মার্টিনের সহায়িকার বইতে নেই, এটা আমার বানানো নোটসের মধ্যে আছে। আমার দেওয়া নোটস কি হচ্ছে এটি, যারা আমাদের নোটস নেই তাদেরকে আমি ভিডিওটি অ্যাটাচ করে দিচ্ছি, তারা আমাদের নোটসের উত্তরগুলি লিখে নিতে পারো। আমি উত্তরে বের করছি, সবাই লিখে নাও। এই যে এখানে আছে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল এইখান থেকে তোমরা লেখা শুরু করবে, এইখান থেকে তোমরা লেখা শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। উত্তরটা আমি আরো ভালো করে দিয়ে দিচ্ছি। এখানে এটা লিখবে প্রথম, তারপরে আবার এদিকে শুরু করবে। এই জাতীয়বাদী স্বীকৃতি, এগুলোতে পয়েন্টগুলো সব লিখবে সবাই। সামাজিক পরিবর্তন পর্যন্ত তোমরা লিখে নেবে। ঠিক আছে, যারা আমার নোটসটি দরকার পড়বে তারা সবাই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। যাদের নোটস লাগবে আমাকে নোটস তাদেরকে সেন্ড করে দেবো। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেনে আসছি। তাহলে 1 মিনিট, এই প্রশ্নের উত্তরটা আমাদের নোটস যাদের কাছে আছে তাদের নোটসের যে উত্তরটা বলে দিচ্ছি আমি। এটা আছে নোটসের মধ্যে 140 পেজের 2 নম্বর কোশ্চেনে আছে, এটা থাকছে নোটস থেকে। ঠিক আছে, তারপর প্রশ্ন আছে কিভাবে জার্মানিতে হিটলারের উত্থান হয়। এর সঠিক উত্তর আছে তোমাদের 268 পেজের 17 নম্বর কোশ্চেনে। তারপরে প্রশ্ন বলছে স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন। এর সঠিক উত্তর আছে 290 পেজের 50 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তো 4 মার্কের আমাদের কমপ্লিট, বিভাগ ঘয়ের কমপ্লিট। এবার আসবো বিভাগ ঙতে। বিভাগ ঙতে প্রথম প্রশ্ন বলেছে ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণ সম্পর্কে আলোচনা করো। এইগুলো সব রায় মার্টিন সহায়িকা বই থেকে আমার উত্তরগুলি নেওয়া আছে, সেখান থেকে তোমরা সবাই তুলে নিতে পারো। ঠিক আছে, এর প্রথম উত্তর, এর উত্তরটা আছে তোমাদের 26 পেজের 1 নম্বর কোশ্চেন। তারপর প্রশ্ন পড়েছে ভিয়েনা সম্মেলনের 3টি প্রধান নীতি লেখো। রক্ত লৌহ নীতির দ্বারা বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল। এর প্রশ্নের উত্তরটি আছে তোমাদের 149 পেজের 37 নম্বর কোশ্চেনে। তারপর প্রশ্ন বলেছে রুশ বিপ্লবের পটভূমি আলোচনা করো। এর সঠিক উত্তর তোমাদের আছে 257 পেজের 4 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই।
এরপরে যেটা আমাদের ম্যাপ পয়েন্টিং যেটা ছিল বলেছিলাম ভিডিও শেষে আমি অ্যাটাচ করব, ভিডিও শেষে আমি অ্যাটাচ ম্যাপ পয়েন্টিংটা করে দেবো। তো সেই ম্যাপ পয়েন্টিংটা ভালো করে দেখে নিও, ঠিক আছে? তো আমার চ্যানেলটিকে যারা এখন লাইক সাবস্ক্রাইব করোনি তারা এখন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন